হালকা 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 বাজলে যাচ্ছে তুমি মূল বাইরে যা সামনে পিছনে কিন্তু প্রচুর লোক আছে। হ্যাঁ, মানে যারা সীতাকুণ্ড বা একদম উপরে উঠতে হবে। হ্যাঁ, তাই ওইখানে দেখলাম যে একদম ওইদিকে এখনও পানি ভিজা। আর এটা তো নতুন করছে বোধহয়, এটা আগে বেশ চওড়া রাস্তা ছিল। এডি ভাঙিয়ে ভাঙিয়ে কই জায়গা আর যখন পানি হয় তখন এই যে এখানে এই যে বোটগুলো দেখেন এখানে পার্কিং করা আছে। তার মানে নাই তখন লোক তখন এই যখন বেশি পানি হয়ে যায় জোয়ারের সময়, তখন এখান থেকে এই বোট ওইদিকে যাতায়াত করে। তো এখন তো আসলে সূর্য এখনও বেশ আমাদের মাথার উপরে আছে, বেশ তপ্ত। আর আমরা একটু বিচের একদম কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করব। আর ওইখান থেকে যে সূর্যাস্তর যেই দৃশ্যটা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ সুন্দর। আমাদের সামনে এবং পিছনে অসংখ্য মানুষ আছে যারা গুলিয়াখালী সি বিচের এই দৃশ্যটা দেখার জন্য যাচ্ছে আর কি। কাঠের টিনের ঘর, বিশাল বড় মাঠ। এখান থেকে সি বিচের ইয়েটা দেখা যাচ্ছে। আর ওই যে ওই পাশে দেখেন জাল বুনতেছে, ওখানে মাছ ধরবে, জাল রেডি করতেছে আর কি। এই যে ওই পাশে জালের উপর বসে জাল রেডি করতেছে। ওই পাশে ওই শুকনো জায়গাটায় ওইটুকুর মধ্যে বসে ওই জাল বুনতেছে। অনেক সময় মাছ ধরলে এই জালগুলো ছিদ্র হয়ে যায় বা কোনো নৌকা বা ট্রলার গেলে ওই জালগুলো ফেটে যায়, কেটে যায়। তো ওইগুলো মেরামতের কাজ চলতেছে। এটা কি বিচের মাছ ধরে নিয়ে আসছে নাকি? এই দেখেন লবণ তো এটি কি লবণ? লবণ না, এগুলো সাদা সাদা। এগুলো কি? আমি নিজে টেস্ট করছি এগুলো। হ্যাঁ, লবণ এগুলো। আর ওই যে দূরে ওই পাশে ওই যে আমরা গুলিয়াখালী সি বিচে যেখানে নামছি আর কি রাস্তায়, ওইখান থেকে হলো চন্দ্রনাথ পাহাড়ের, এই যে চন্দ্রনাথ পাহাড়ের যে ইয়েটা দেখা যায়। আর মাটির উপরে এই দেখেন এই যে সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলো এগুলো সবই কিন্তু লবণ, ঠিক আছে? এবং আমি এটা টেস্ট করছি আর কি। এটা সবগুলো এই যে লবণ দেখা যাচ্ছে। আর এই দেখেন গাছের পিঠে চুল ওই গাছের কে উপরটা ক্যামেরা লয়ে ফোন লয়ে ক্যামেরা আমার নিচে শুইয়া বইয়া আইবা বসে এইদিকে দেখেন অনেক মানুষ। আবার এখানে ছাতা আছে, চেয়ার দেওয়া আছে যেগুলোতে বসে রেস্ট করতে পারবে। আমি একটু সামনে যাই। ওই যে একদম সমুদ্রের মাঝখানে আপনার জাহাজ যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে না। এটা নোঙর করে রাখছে, বুঝতে পারতেছি না। ওইটা কি নোঙর করা বোধ হয় না? এই সবগুলো বোধ হয় নোঙর করা না? আরে মানুষের ভাই ভাই মাছ ধরতেছে ভাই মাছ মাছ পাইছেন? লোকজন দেখি মাছ পাইছেন নাকি? ও ওদের কাছে কইছে এই কাম মাইছে করে। দেখেন এই যে গুলিয়াখালী সি বিচের অসাধারণ দৃশ্য। আসলে সি বিচের মানে পানিটা কিন্তু অনেক দূরে। এখানে কিন্তু মাঝখানে বেশ অনেকটা জায়গা আপনার কাদা হাঁটতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু পানির কাছাকাছি যেতে হলে আপনাকে কাদাপাড়ায় যেতে হবে। যে ওইখানে অনেক লোক যাচ্ছে, কাদাপাড়ায় যাচ্ছে। আর এদিক থেকেও যে যার মতো এখানে ঘুরতেছে, ছবি তুলতেছে। বেশ বড় লম্বা একটা এরিয়া এবং প্রচুর মানুষের সমাগম আছে। আর যত বিকেল হবে তত এখানে মানুষের আনাগোনা বাড়বে। সূর্যাস্তটা দেখার জন্য মূলত এখানে সবাই আসবে আর কি। আর যারা ইতিমধ্যে আসছে তারা সেই দৃশ্যটা বেশ দারুণভাবে উপভোগ করার চেষ্টা করতেছে। বেশ দারুণ দেখেন চারপাশ থেকে। গেছে ওইখান থেকে যাওয়ার একটা ছোট্ট লিঙ্ক আছে যাওয়ার। আর যদি আপনি না যেতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে এটা দেখে উপভোগ করতে পারেন সূর্যাস্তটা। ওইখানে বসার জন্য চেয়ার আছে বা কেউ মাটিতেও বসে দেখতে পারে। ওখানে বেশ সুন্দর একটা পরিবেশ, সবুজ ঘাস এবং বসার যথেষ্ট জায়গা আছে।
গুলিয়াখালীতে এখন শেষ বিকেলের এই সময়টাতে একদম রক্তিম সূর্য অস্ত যাচ্ছে। আর যতটাই আরও এই সূর্যটা নিচে নামবে এবং আরও যত সুন্দর কালার হবে তত আরও মানুষের আনাগোনা এখানে বাড়বে। আর গুলিয়াখালী সি বিচে আমরা যখন আসছি তখন রোদ্রের তাপ বেশ ভালো ছিল। তো এই পাশটাতে আমি ওই দিক থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর এই পাশ থেকে দেখেন চারপাশে কী পরিমাণ মানুষ দূর দূরান্ত থেকে গুলিয়াখালীর এই সি বিচ থেকে আপনার এখানে সূর্যাস্তের যে মোমেন্টটা, এই মোমেন্টটা দেখার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে ওয়েট করতেছে। এখন মোটামুটি শুকনা আছে, কেউ হেঁটে যাইতে চাইলে মানে বিকেলবেলার এই সময়টাতে কেউ একেবারে বিচের কাছাকাছি যেতে পারে, কেউ পানির ওখানে কেউ চাইলে গোসল করতে পারে। তবে সন্ধ্যার এই একেবারে কাছাকাছি এই সময়টাতে না যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত আর কি। আর এই পাশে এখন যত সন্ধ্যা হচ্ছে তত মানে আরও জমজমাট হয়ে উঠতেছে আর কি। আর এই পাশে অনেক মানুষের আনাগোনা কিন্তু বাড়ছে, এখন প্রচুর লোকজন আসছে এখানে, ওই পাশেও লোকজন আছে। আর এখানকার যে খাবারের দোকানগুলো এগুলোও বেশ জমজমাট হয়ে উঠছে, বেশ দারুণ একটা পরিবেশ বিকেলবেলার। অসাধারণ গুলিয়াখালী সি বিচের চারপাশের দৃশ্য। গুলিয়াখালী সি বিচের শেষ বিকেলের দৃশ্য দেখুন, কি অসাধারণ। রক্তিম সূর্য অস্ত যাচ্ছে একেবারে। কিরে কেমন আছিস? আয় হায়, ও আমার দেখেই শুয়ে পড়ছে। কি ব্যাপার, কি হ্যাঁ? আত্মসমর্পণ দেখে আত্মসমর্পণ নাকি? হ্যাঁ, সূর্যোদয় দেখবি না সূর্যাস্ত দেখবি? হ্যাঁ, ওই দেখেন অবস্থা। বাহ, ভালো তো। আগে অভিনয় করছিলি বোধহয়। হ্যাঁ, দেখেন আমারে দেখেই ও একেবারে ঘোরাঘুরি শুরু করছে আর কি। ঠিক আছে, গুলিয়াখালী সি বিচ থেকে এটাও একটা ভালো দেখার জিনিস, বেশ সুন্দর। সাথে সময় থাকলে ওর সাথে কিছুটা সময় কাটাতে পারতাম। ওরে কিছু খাবার দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ দেখেন, আমি ক্যামেরা ধরার সাথে সাথে ও কি একটা মুড নিছে। ক্যামেরা ধরার সাথে সাথে ও একটু সেরকম একটা মুড নিছে কিন্তু। দেখেন কত কাক আসছে, মানে এই জালের মধ্যে যেই অবশিষ্ট ওদের খাবার আছে এই খাবারটা খাওয়ার জন্য আর কি। হ্যাঁ, এই যে এখন গুলিয়াখালী সি বিচের বিকেলের এই রক্তিম সূর্যাস্ত আমরা যতটুকু সম্ভব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করলাম। এখন আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে আমরা বাঁশবাড়িয়া সি বিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এইখানে আমরা বেশ একটা ভালো আনন্দের একটা মুহূর্ত কাটাইলাম বাবলু ভাই সহ। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, এটা নিশ্চক্ষে এসে দেখবেন। বাহ, ভালো বলছে রাব্বি ভাই। বাহ, Home point updated. Take off. Home point updated. সীতাকুণ্ড ট্যুরে, আমাদের বাইক ট্যুরে আজকে আমাদের গুলিয়াখালী হলো আমাদের শেষ জায়গা, শেষ স্পট। আমরা গুলিয়াখালী দিয়া বাই বাই, টাটা। সারানো